সালামু আলাইকুম। ভিডিওটা সর্বোচ্চ শেয়ারের আহ্বান জানাচ্ছি। তো অনেকেই ভয় পাচ্ছেন যে ভাই কি জানি ঘটে, আল্লাহ জানে কপালে কি আছে ইরানের। বাট আমি বিষয়টাকে এইভাবে দেখছি না, আমি দেখছি ভিন্নভাবে। যে ঢুকছো তো সোজা, মানে ছোটবেলায় বাংলা সিনেমা দেখতাম, তো দেখা যেত যে নায়ক জসিম বা মান্না, তো তারা করতো কি ভালো ছেলে থেকে কোনো না কোনো কারণে সন্ত্রাসী টন্ত্রাসী হয়ে যেত। তো নায়িকা থাকতো একটা, আয়শা জ্ঞান ট্যান দিত। তো নায়ক মান্নার হঠাৎ করে মনে হইতো যে কি বলা হয়, যে নায়িকাদের নাম কি থাকতো, ধরেন পরি টরি ব্লা ব্লা, যে ওর জন্য ভালো হয়ে যাবে। তো বসের কাছে গিয়ে বলতো, বস দেখেন আমি তো ভালো হয়ে যেতে চাই, আমি এই রাস্তাটা ছাড়তে চাই। তখন হুমায়ুন ফরিদি বা রাজীব একটা ডায়লগ দিত, যে রাস্তায় একবার আসা যায় কিন্তু আর ফিরা যায় না। তো ওয়েলকাম ওয়েলকাম, স্বাগতম মার্কিন সেনা, তোমাদের আগমন, আসো তোমাদের সাথে খেলবো। আরেকটা ভিডিও দিব যে কি চলতেছে অলরেডি। তবে আগে একটু জানাচ্ছি, ইরানে অভিযান চালাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তির যেই F-15 যুদ্ধ বিমান। তো সেই যুদ্ধ বিমান একটারে উড়াই দিছে ইরানের যুবকরা বা সেনাবাহিনী। তো ওই যুদ্ধ বিমানটা, এখানে যে পাইলট ছিল সে মিসিং, তাকে খোঁজ করা হচ্ছে গেল গতকালকে থেকে। তাকে উদ্ধার করার জন্য আবার আরেকটা বিমান আসছিল, ওইটারেও আপনার মাঝপথেই হালকা উড়াই দিছে ইরানের আইআরজিসির যেই নৌ সদস্যরা আছে, বিমানের সদস্যরা আছে তারা। তো এমন পরিস্থিতিতে মার্কিন সেই পাইলটকে উদ্ধার করার জন্য মার্কিন সামরিক বাহিনীর বিশেষ ফোর্স বা বিশেষ চৌকস দল, স্পেশাল ফোর্স নামক একটা টিম ইরানে প্রবেশ করেছে। তথ্য বলছে যে রাতে এই দেশটিতে আপনার গতকালকে, মানে আজকে রাতেই প্রবেশ করেছে। এখন ইরানে আসলে এটা কি টাইম আমি জানি না, তবে এই মুহূর্তে নিউজটা খুবই মার্কেটে চলে আসছে যে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ, তারা বলছে রাতের আধারে ইরানে প্রবেশ করেছে মার্কিন স্থল সেনাদের একটা স্পেশাল ফোর্স। তো আপনার শুক্রবার দিনের শুরুতে ইরানের আকাশ সীমায় মার্কিন বিমান বাহিনীর একটি F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করে তেহরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী। বিমানটিতে সাধারণত 2 জন ক্রু থাকেন। আকাশ যুদ্ধের ইতিহাসে অত্যন্ত দক্ষ এবং প্রশিক্ষিত এই 2 সেনার মধ্যে একজনকে অতি ঝুঁকিপূর্ণ এক ঝটিকা অভিযান চালিয়ে ইতিমধ্যেই নিজেদের ডেরায় ফিরে নিয়ে গেছে মার্কিন কমান্ডোরা। তবে সেই উদ্ধার অভিযান মোটেও সহজ ছিল না। সেখানে উপস্থিত উদ্ধারকারী মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারগুলোকে লক্ষ্য করে নির্বিচারে গুলি করে বৃষ্টির মতন আপনার ইরানের পুলিশ এবং স্থানীয় সশস্ত্র মিলিশিয়ারা। প্যান্টাগনের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, গুলিতে একটি হেলিকপ্টারের পেছনের লেজের অংশ দাউ দাউ করে আগুন ধরে যায় এবং কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া বের হতে থাকে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে ঘোষণা করা হয়, কোন সাধারণ নাগরিক বা মিলিশিয়া যদি ওই নিখোঁজ মার্কিন পাইলটকে জীবিত বা মৃত অবস্থায় আটক করে দিতে পারে, তাকে নগদ $60,000 অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 70 লক্ষ টাকা আপনার পুরস্কার দেওয়া হবে। তো এই রুদ্ধশ্বাস পরিস্থিতিতে এই পাইলটকে উদ্ধারের জন্য যে মার্কিন স্পেশাল ফোর্স সেখানে গিয়েছে, তো সেই স্পেশাল ফোর্স সম্ভবত একজনকে উদ্ধার করছে, আরেকজনকে এখনো করতে পারেনি। ট্রাম্প বলছে যে এ বিষয়ে আমি এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে পারছি না, কারণ আমরা আশা করছি তেমন খারাপ কিছু ঘটবে না। কিন্তু ভাতিজা, খারাপ ঘটবে না ভালো ঘটবে, আজকে সারাটা দিন দেখতে থাকেন। তো এখানে আসলে স্পেশাল ফোর্সের আমার ধারণা 2 থেকে 300 সেনা হতে পারে, 1 থেকে 200 সেনা, তবে সংখ্যাটা কত আপনার এটা কিন্তু এখনো সামনে আসেনি। তবে মার্কিন এই বিশেষ বাহিনী প্রবেশ করেছে তাদের যে মিসিং যে পাইলট আছে তাকে উদ্ধার করার জন্য। দেখা যাক কি হয়, ভালো থাকুন, খেলা হবে।